18 ঘন্টার এক জার্নি, 500 টাকার টিকিট আর এমন ভিউ যেটা দেখলে আপনি বাসে আর উঠবেন না। এটা ছিল আমার লাইফের প্রথম লঞ্চ জার্নি, আর মাত্র 500 টাকায় পাওয়া এই অভিজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছে। পটুয়াখালী ঘাট থেকে ঢাকা সদর ঘাটে মাত্র 500 টাকায় কিভাবে যাবেন তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোটা জানতে পারবো। সবার প্রথমে আমাদের আসতে হবে আমাদের পটুয়াখালী ঘাটে, যেখানে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার লঞ্চ আসবে। এরপর আমরা লঞ্চে উঠে পড়ব। লঞ্চে ওঠার পর আমাদের ঠিক করতে হবে কেবিনওয়ালা সিট নেব নাকি কেবিন ছাড়া সিট নেব। যদি কেবিন নেন তাহলে 1500 টাকার মতো লাগতে পারে, আর যদি কেবিন ছাড়া কোনো একটা সিট নেন তাহলে 500 টাকার মতো হইলেই হয়ে যাবে। আমরা যেহেতু 4 জন, তাই আমরা একটা কেবিন নিলাম যেটা 3000 টাকার মতো পড়লো। আর আমরা একদম সামনের দিকে জায়গাটা নিলাম, যেখান থেকে আপনি যে ভিউ দেখতে পাবেন সেটা অসাধারণ। যদি আপনারা ঠিক এমনই 4 জন বা 5 জন আসেন তাহলে ঠিক এরকম সামনের দিকে সিটটা নিয়ে ট্রাই করবেন। এরপর খুব কম খরচে যদি দুপুরের খাবার সেরে ফেলতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে হোটেলও দেখতে পাবেন। আমরা খেলাম মাত্র 120 টাকায় নদীর মাছ। আর লঞ্চের ভিতরে আপনারা ক্যান্টিনও দেখতে পাবেন, যেখানে আপনারা স্ন্যাক্স টাইপের আইটেম সব পাবেন। আর ফেরিওয়ালা দেখতে পাবেন অনেক, যেখানে বাদাম, ঝালমুড়ি এই সবও পাবেন। এই বাদাম ঝালমুড়ি খাচ্ছিলাম আর আমরা এমন ভিউ দেখতে দেখতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে ন্যাচারাল ভিউ থেকে যান্ত্রিক ঢাকায় পৌঁছে গেলাম। আমরা উঠেছিলাম পুগালি 6 লঞ্চে, যেখানে ঢাকায় আসতে আসতে সময় লেগেছে 18 ঘন্টা। আপনার কাছে এই টাইমটা অনেক মনে হতে পারে, কিন্তু আমাদের লঞ্চে এই 18 ঘন্টা যে কীভাবে পার হয়ে গেছে তা আমরা নিজেও জানি না। এটা আমার লাইফের ফার্স্ট লঞ্চ জার্নি, যেটা আমার লাইফে একটা সুন্দর মেমোরি হয়ে আজীবন থেকে যাবে। লাইফে আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু সব প্ল্যান কি আদৌ সফল হয়? মনে হয় না। কারণ আমরা প্রথমে বাসে ঢাকায় আসতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্য হয়তো লঞ্চ জার্নিটা লেখা ছিল, তাই আমরা এই সুন্দর জার্নিটা এনজয় করতে পারলাম।